আজকে এতগুলো দেশ আছে, মুসলিম রাষ্ট্র 47টা দেশ, যাদের কাছে সামরিক বাহিনী আছে, হাতিয়ার আছে, যুদ্ধ করার মতো ক্ষমতা আছে। ইরান তো ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার এত ক্ষমতা আছে, এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। কিন্তু নিরীহ মুসলমান গাজার ফিলিস্তিনে মারা যাচ্ছে। তার কারণ কি? মুসলমান। আপনি নিজে। তা না হলে রাসূলের হাদিস খুলে দেখেন, 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা খালি হকের ওপরে আর আল্লাহর ওপরে তাওয়াক্কুল আর বিশ্বাস আনার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় এমনি হয়নি, ইসলাম প্রচার এমনি হয়নি। আপনারা কি মনে করছেন আপনার কাছে ইসলামটা এমনি চলে এলো? আপনাদের জানাই নেই। আপনি নামাজ না পড়তে পারেন, আপনি রোজা না রাখতে পারেন, যে লোকটা আজকে ইসলাম কবুল করছে সে আপনার থেকে বেশি পরেজগার। তার প্রমাণ শুনেলেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে খ্রিস্টান ঘরের হতে পারে, ইহুদি ঘরের হতে পারে, সেই ছেলেটা হিন্দু ঘরের হতে পারে, দলিত আদিবাসী হতে পারে। তার একটা মারাত্মক প্রুফ শুনেলেন, যে ছেলেটা প্রথম বাবরি মসজিদে হাম্বার মেরেছিল তার নাম বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে নিয়ত করেছিল যে আমি যে মসজিদ ভেঙেছি, আল্লাহ আমি যতক্ষণ না 100টা মসজিদ তৈরি করব তুমি আমার মৃত্যু দিও না। সেই ছেলেটা 70টা মসজিদ তৈরি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। গত বছর মারা গেছে। 2 বছর আগে এসছিল মুর্শিদাবাদের গোধন পাড়ায় জলসায়, আমার আব্বাজিও ছিলেন, আমার সঙ্গে নয়। ওই ছেলেটা হাম্বার চালিয়েছে। জানেন ওর হিস্ট্রি? আল্লাহ কাকে হিদায়েত দেয় কেমন করে? ও যখন বাবরি মসজিদ ভেঙেছে, ভাঙার পরে ওইখান থেকে 2টো ইট এনেছিল সাথে করে। ওর মা বলছে বলবীরের কাজ ছিল সকাল আর সন্ধ্যা 2 টাইম ওই ইটের ওপরে পিশাব করা। ওই মসজিদের ইটের ওপরে পিশাব করেছে। আপনি ভেবে দেখুন কতটা ঘৃণা তার মধ্যে ছিল। আর ওই ঘৃণাটাকে মহাব্বতে ফিরিয়ে আল্লাহ তাকে কলমা পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন। শুধু এটা নয়, আপনি কি ভাবছেন জানি না, 2015 থেকে 2020 পর্যন্ত এই ভারতবর্ষে অন্যান্য ধর্ম থেকে সরকারি সমীক্ষা বলছে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমাদের মৌলবীদের কিচ্ছু করার নাই। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে, সিজদা না করে, আমার আল্লাহর এতটুকু যায় আসে। এতটুকু আল্লাহর, এতটুকু আল্লাহর ক্ষতি হবে না, ক্ষতি আপনার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি চেয়েছি? আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে। সেই একটা কি? নেক আমল করে নিয়ে আসবে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবনী, একটা জীবনী যদি বাস্তবায়িত করেন আপনার কাছে আর কোনো বিপদ আসবে না। কেউ যদি নেতা হয় হযরতে উমরের মতো হও, কেউ যদি দানী হও হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও, যে নিজের মালকে আল্লাহর রাস্তায় যে সাহাবীরা কুরবান করে দিয়েছে। আজকে দুঃখ কোথায় জানেন? ইসলামের ক্ষতি কোথায় হয়েছে? আপনি মিথ্যাটাকে মনে করেছেন এইটাই হচ্ছে আমার চলার পথ। একটা মুসলমান ব্যবসা করছে, মিথ্যা কথা। 5 বস্তা আলু নিয়ে এসছে,
আলু কিনেছে 25 টাকা করে, দিয়ে 35 টাকা কিলো বললে, কেউ বললে ভাই 2 টাকা কমলে যাবে, 30 টাকা কিলো কিনা আছে আমার, 5 টাকা বাড়িয়ে মিথ্যা করে বলল, ওই ইনকামটা হারাম। আপনি বলুন 25 টাকা করে কিনা, আমার যা পরিশ্রমিক আছে, আমার যা কষ্ট হয়েছে আনতে, আমি 35-এর নিচে দিতে পারবো না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মিথ্যা বলবেন না। আমার যারা বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদরা তারা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে গুনাহ হবে বলে। আর এমন একটা যুগে বাস করতে চলেছে আমরা পেরুচ্ছি, যে যুগে কেউ যদি সত্য কথা বলতে ভয় খায়, আমার যদি কলারটা কেউ টিপে ধরে, সুদের বায়ান ইমাম করলে ইমামকে তাড়িয়ে দিবে, মদ খাওয়ার বায়ান করলে মাতাল্লা ইমামের পেছনে লাগবে, জিনা করার বায়ান করলে জিনাখোর যারা জিনা করে তারা ইমামের পেছনে লাগবে, তারা মসজিদ থেকে রাখা যাবে না। পরিস্থিতি এইটাই। আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের এই মালদা থানায় মাদ্রাসা আছে না? না, কথা বলেন, মাদ্রাসা নাই? এখনই তো তালবিলিম বসেছিল, এইখানেই মাদ্রাসা আছে, আছে। আচ্ছা, মাদ্রাসার কোনো হেডমন না, কোনো শিক্ষক যদি বলতে পারে এই গোটা এরিয়ায় মালদা থানায় একটা গ্রামের মানুষ এসছে 4-5 জন, হুজুর আমরা মসজিদের কমিটি সিলেক্ট করব, কোন কোন ব্যক্তিরা কমিটির মধ্যে থাকতে পাবে, গুণগুলো কি থাকা দরকার একটু লিখে দেবে, কোনোদিন এসছে? জীবনে আসেনি। কেন? যদি আসেন, আমাদের দেশে পশ্চিমবাংলায় যদি 10,000 20,000 মসজিদ থাকে, আমি বলে যাচ্ছি 19,500 মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে।